হ্যালো এভরিওয়ান। তো কিছুদিন আগে এই তরকারিটা আমি রান্না করি, আর এই রান্নাটা আমার মায়ের নাকি খুব পছন্দ হয়েছে। তো তাই ভাবলাম আর একবার রান্নাটা করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিও তো যে এই সবজিটা খেতে সত্যিই টেস্ট না কেমন। তো আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, তাই ভাবলাম সত্যিই শেয়ার করা যেতে পারে। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে ফুলকপিগুলোকে ভেজে নিলাম। আর ফুলকপিটা ভেজে নিলে ফুলকপির একটা গন্ধ থাকে, সেটা চলে যায়। তারপর আবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে আমি কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম 4-5টা মতন কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু আর দিয়েছি মিষ্টি কুমড়ো। তো আলু আর মিষ্টি কুমড়োটা আমরা 5 থেকে 6 মিনিট মতন ভালোভাবে ভেজে নেব। তো 5-6 মিনিট পর এতে আমরা দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিটা। তো ফুলকপিটাকে দিয়েও এবার আমরা সবজিগুলোকে 5 থেকে 6 মিনিট মতন ভালোভাবে ভেজে নেব। তো ভেজে নিয়ে এতে আমরা দিয়ে দেব 1 চামচ মতন আদা রসুন বাটা, দিয়ে দেব আমরা স্বাদ মতন লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে সামান্য জল দিয়ে আমরা সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এই সবজিটা তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি যেটার সাথেই খাবে সেটার সাথেই বানাবে অসাধারণ টেস্ট। তো মশলাটা দিয়ে ভালোভাবে সবজিটাকে কষানো হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব পরিমাণ মতন জল। তো জলটাকে দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব যাতে আমাদের সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো সবজিটা একদম নরমভাবে সেদ্ধ করতে হবে। তো ভালোভাবে 15 থেকে 20 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব যে সবজিটা সেদ্ধ হয়েছে কি। তো এখানে দেখো সবজিটা একদম তৈরি। আর এখন শীতকাল বলেছি সব কিছুতেই ধনেপাতা অ্যাড হবে, তো সেই জন্যে শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের ফুলকপি আলুর তরকারি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এর পরের ভিডিও তোমরা কি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, সেরকম ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব।